তোমাদের দেখে মনে হচ্ছে পারুলকে তোমরা কেউ মন থেকে মেনে নিতে পারোনি, ঠিক আছে? ওর বিয়েটা যখন আমি দিয়েছি তখন আমি দাঁড়িয়ে থেকে বরণের দায়িত্বটাও নিতে পারবো। আরে এ বাড়িতে তুমি থাকবে কি থাকবে না সেটা আমি জানি না, খালি আশা করি দায়িত্ব থেকে পালিয়ে যাওয়ার শিক্ষাটা তুমি পাও। তাই মনে হয় এই ভুলটা তুমি করবে না। তবে একটা কথা মনে রেখো, এই বাড়িতে যেমন তুমি থাকবে তেমনি পারুলও থাকবে, এবং থাকবে এ বাড়ির বউ হয়ে সসম্মানে। বরনাথ বউ, বরণ ডালাটা আমাকে দাও। ডিভোর্সটা আমায় দিয়ে দিন না, বাঁচান আমায় প্লিজ। একমাত্র আপনিই পারেন আমায় বাঁচাতে। একটু বিয়ে এইভাবে দুম করে বললি সেটা ভেঙে দেওয়া কি যায়? জানতাম জানতাম আপনি এটাই বলবেন। দেখো, আমি তোমাকে বলেছি ডিভোর্সটা আমি এখন দিতে পারবো না, কিন্তু তোমাকে ডিভোর্সটা আমি দেবো না সেটা তো বলি। রুক্মিণী, সবে সবে আমাদের বিয়েটা হয়েছে। আসলে আমাদের এই গায়ের দিকে এই ডিভোর্স শব্দটা না লোকে শুধু টিভিতেই শুনেছে, শব্দটার মানে এখনো ঠিক ওরা বুঝতে পারি নাই। এখানে কি হয় জানো, স্বামী স্ত্রী তারা ঝগড়া করে, অশান্তি করে, মারামারি করে, কিন্তু তারা কেউ ছেড়ে চলে যায় না, একসাথে থেকে যায়। দেখো, সবে আমাদের বিয়েটা হয়েছে, তো এখন ডিভোর্স হলে মানে দেখো আমার মা বাবা রয়েছে, তো তারা তো অনেক স্বপ্ন দেখে বিয়েটা দিয়েছিল। আমাদের ডিভোর্সটা হলে তারা মেনে নিতে পারবে না, বয়স হয়েছে তো ওদের। সেই লেগে বলছিলাম যে তুমি একটু বোঝার চেষ্টা করো, এখনই ডিভোর্সটা দেওয়াটা সম্ভব নয়। তবে তুমি চিন্তা করো না রুক্মিণী, তুমি যখন বলেছো যে তুমি আমাকে ভালোবাসো না, আমাকে ভালোবাসতে পারবে না, তখন তো তোমাকে আমি জোর করতে পারি না। তোমাকে ডিভোর্সটা আমি দেবো, কিন্তু তুমি আমাকে 6টা মাস সময় দেবে রুক্মিণী। মানে 6 মাস কেটে গেলে লোককে বলতে পারবো যে আমরা 6টা মাস চেষ্টা করেছিলাম, আমাদের বডি বানাটাও হয় নাই, সেই লেগে ডিভোর্সটা হচ্ছে।
এক্ষুনি যদি ডিভোর্সটা হয়, তাহলে তুমি ভাবো তোমার দাদু, আমার বাবা, এদের তো সম্মানটা যাবে। সেই লেগে ওকে বলছি, তুমি 6টা মাস একটু কষ্ট করে থাকো কেন। আমি তোমাকে কথা দিচ্ছি, 6 মাস পর আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। আমরা বসে কথা বলে নেবো, আমরা একটু প্ল্যান করে নেবো। 6টা মাস একটু কষ্ট করে কাটিয়ে দাও কেন। पिया तोरा বেশ, पिया तोरा থ্যাংক ইউ। तोरा कैसा अभिमान पिया तोरा कैसा अभिमान। আপনি ভদ্রলোক গোপাল, ওইটুকু বিশ্বাস আমি আপনাকে করি। আশা করি আপনি আপনার কথা রাখবেন, পরে বেঁকে বসবেন না। पिया तोरा कैसा अभिमान। তুমি কোনো চিন্তা করো না রুক্মিণী, আমি বাবা ভুবনেশ্বরে দিব্যি করে বলছি, আমার লেগে কোনো বাধা তোমাকে ফেস করতে হবে ক্লাই। আসলে আমি না অনেক স্বপ্ন দেখেছিলাম তো এই বিয়ে টলিয়ে। বিয়েটা তো আমি তোমাকে করেছি, সেই লেগে আমার কিছু দায়িত্ব রয়েছে তোমার প্রতি। তাই এমন কোনো স্বপ্ন আমি দেখব না যেটাতে তোমার কষ্ট হয়। অনেকে তো অনেক স্বপ্ন দেখে, আবার সব স্বপ্ন সত্যি হয় না, আমারটাও হবে না। তুমি চিন্তা করো না, আমি ম্যানেজ করে নেব। নিজের সাথেও একই ঘটনাটা ঘটেছে তো, তাই খুব ভালো করে জানি আমি। জোর করে ফ্যামিলি ইকুইলিব্রিয়াম ভেঙে গুড়িয়ে দেবার ভয় দেখে আপনার সঙ্গে আমার বিয়েটা দিয়েছে। দেখুন, এখানে আমার ভালো লাগছে না। নাচবো মা, এটা একটু ধরো না মা। হ্যাঁ, আর বলছি কি, ওই একটা লাল পাড় সাদা শাড়ি আর 2 জালটা থালা দেখে নিয়ে আনো মা। কিন্তু লাল পেয়ে সাদা শাড়ি কোথায় পাবে মা? বাড়িতে বিয়ে লাগবে বলে তো ভাবিনি। আমার আলমারিতে তো আছে, জানো মা, একটু দেখে নিয়ে। হ্যাঁ আমি একটু মানালি, তুই মা একটু যা, ওই 2 জালটা থালাটা তুই নিয়ে আয়। আর বড় বৌমা তুমি তো এখন তো আর কিছু করার নেই বাবা, তুমি একটু বুঝো। বড় বৌমা বলছি কি, তুমি এখন এরকম ভাবে দূরে দাঁড়িয়ে থাকবে মা। চলো মা, চল। মা আমাকে ক্ষমা করবেন, আমি পারবো না। আমি তোমার মেয়েটাকে হারিয়েছি বলুন, এই কাজ করলে আমার ছেলেটাও আমার থেকে দূরে সরে যাবে। আমি পারবো না। কি ব্যাপার ছোড়ো মা? আলতা কাপড় সব কি আমায় আনতে হবে? এই তো দাদু এসে, এই তো এসে গেছে। এসো, পাতো এখানে। হ্যাঁ, এইখান থেকে পাত মা, এখান থেকে পাত পাতো। পেতে দে। এসো পারুল দিদি, বসু বাড়ির লক্ষ্মী হয়ে আয়। ও বাড়ির লক্ষ্মী? ও অলক্ষ্মী। আমার জীবন, দিদির জীবন, আর জানি না কতজনের জীবন রুইন করার জন্য এই বসু বাড়িতে ঢুকেছে। এই বসু পরিবার বাঁচানোর জন্য
একে তাড়াতে হবে। আয় মা। খুব এনজয় করছো না? দারুণ লাগছে নিশ্চয়ই। লাগবেই তো, দাদুর কল্যাণে দাদা বসুবাড়ির নাচ জামাই হয়ে গেল, আর বোন বসুবাড়ির নাত বৌমা। তোমার তো বিয়ে ভেঙে পোয়াবার হয়ে গেল পারুল। আমাকে যা খুশি বলো দাদুল্লাতে, কিন্তু আমার দাদার নামে প্লিজ কোনো কথা বলবে না। আমি কিন্তু ওটা অ্যালাউ করবো না। বলবো, আলবাত বলবো, তোমরা দুটোই ফালতু। তোমার দাদারও কোনো যোগ্যতা ছিল না আমার দিদিকে বিয়ে করার, আর তোমারও কোনো যোগ্যতা নেই আমার বউ হওয়ার। এবার কিন্তু বাড়াবাড়ি করে ফেলছো তুমি। ঘটা করে ওকে বাড়িতে তুললে তো? হুম, বেশ। এই নাও। বের করে দিই, শুধু এই বাড়ি থেকে নয়, বাট আইল কিক ইউ আউট অফ মাই লাইফ। রায়ান! রায়ানের গায়ে আপনি হাত তুলবেন না বাবা। তাহলে কি করব? তোমাদের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে অসভ্যতা সহ্য করব? দাঁড়াও মা, প্লিজ আমাকে একটু কথা বলতে দাও বাবার সাথে। শুনুন বাবা, দীর্ঘদিন ধরে আপনার একের পর এক ভুল সিদ্ধান্তে আমি এতটাই বিরক্ত ছিলাম যে আমি অনেক দিন অনেক কিছু চেয়েও বলতে পারিনি। আমার জীবনটা আপনি নষ্ট করে দিয়েছেন। এই পুরনো কাসুন দিয়ে আমি আর ঘাটতে চাইও না, কিন্তু কি জানেন তো, আমি একটা কথা শুনেছিলাম যে আসলের থেকে সুদের কদর সব সময় বেশি হয়। তাই ভেবেছিলাম যে আপনি এই মেয়ের বেলায় যতটা নির্মম হয়েছেন, অ্যাটলিস্ট নাতি নাতনিদের ক্ষেত্রে একটু একটু হলেও কনসিডারেট হবে। কিন্তু আপনি হননি, আপনি যা ছিলেন আপনি তাই রয়ে গেছেন।
ধারণাটা ছিল একদম ভুল। আমার ভুলটা সত্যিই ভেঙে গেছে। নিজেকে শুধুমাত্র ভগবান সাজানোর জন্য আপনি ওই মেয়েটার বিয়ে ওখানে দিয়ে দিলেন। একবারও ভাবলেন না রুক্মিণীর কথা? কি করবে মেয়েটা ওখানে, কিভাবে কাটাবে বাকি জীবনটা, একবারও ভেবেছে? বিশ্বাস করুন, আমি চেয়েছিলাম অনেক কিছু বলতে, কিন্তু পারিনি, বলে ওঠার সাহস করতে পারিনি। আর সবাই এইগুলো মুখ বুজে সহ্য করেছে। আপনি নিজেকে একবার প্রশ্ন করুন তো বাবা, আপনি যা করেছেন রায়নের সঙ্গে সব ঠিক করেছেন? আপনাদের এই কালচার, আপনাদের এই নিয়ম, আপনারা জীবনটাকে যেভাবে দেখেন তার সঙ্গে আমার কোনো মিলই নেই। আমার দম বন্ধ হয়ে আসছে এখানে। গোপাল, রে পারুলের সাথে কথা হলো? হ্যাঁ, পারুলে ঠিক লাগলো না তো? নতুন বউর সাথে কিছু হলো নাকি? কি হবে চেষ্টা করে, প্লিজ বোঝার চেষ্টা করুন। আমি রাখতে চাই না আপনার সঙ্গে সম্পর্কটা। আপনি যদি সত্যি আমাকে বিয়ে করতে চান তাহলে আমাকে ডিভোর্স দিন। দেখি তো একবার। গোপাল, ও গোপাল, কথা বলছিস না কেন রে? চান করছিস নাকি? হ্যাঁ, গরম জল দেব? গরম জল না নিলে কিন্তু ঠান্ডা লেগে যাবে। ও গোপাল, নিজের সাথেও একই ঘটনাটা ঘটেছে তো, তাই খুব ভালো করে জানি আমি। জোর করে ফ্যামিলি ইকুইলিব্রিয়াম ভেঙে গুড়িয়ে দেবার ভয় দেখে আপনার সঙ্গে আমার বিয়েটা দিয়েছে। এখানে আমার ভালো লাগছে। গোপাল বেটা আমার, ও গোপাল। ও দিদি, কি হয়েছে গো? পুষ্প, গোপাল কথা বলছে না, কি হলো বলতো? হ্যাঁ, নতুন বউয়ের সাথে কিছু হলো নাকি? হ্যাঁ, ডিভোর্সটা আমায় দিয়ে দিন না, একমাত্র আপনিই পারেন আমায় বাঁচাতে। ও অবস্থা কেমন বিটি? হ্যাঁ, আইস্তে নাইস্তে বড়ের সাথে কোদল চুল। গোপাল, ও বেটা, ও ও বৌমা, বৌমা বলি আমার ছেলেটা কেমন ধারা করছে, কোনো কথার উত্তর দিচ্ছে না, মুখটা কেমন শুকনো পাড়া। তোমাদের মধ্যে কি কিছু হয়েছে নাকি গো? হ্যাঁ, লোকটা আচ্ছা হিপোক্রিট তো, সবার সামনে সিন ক্রিয়েট করছে, ডিভোর্সটা বানচাল করার প্ল্যান করছে। তো বেশ, সবাইকে বলেই দি সবটা, আজই ক্লিয়ার হয়ে যাক। কি হয়েছে বলো না কেন? কি নিয়ে কোদল হয়েছে শুনি? আরে চুপ করে আছো কেন, বলবে তো? না মানে আমি ওনাকে বলেছি যে রুক্মিণী আমাকে বলছিল যদি ওই অষ্টমঙ্গলার দুদিন আগে যাওয়া যায়, সেই লেগে। তাই বল। আসলে তুই কথার উত্তর দিচ্ছিলি না, তোমার বৌমারও মুখটা কিরকম আষাঢ়ের মেঘের মতন হয়ে আছে। বেটা, আমি ভাবলাম যে তোদের মধ্যে কিছু হয়েছে নাকি। এই বাবা, কি হবে মা, আমাদের মধ্যে কিছুই হয় নাই। তুমি ভাবছো অশান্তি হয়েছে নাকি? কিছু হয় নাই। আচ্ছা ঠিক আছে, বাঁচালি আমাকে বাবা। উফ,
আমি যেমনটা তোমাকে বলেছিলাম, আমি আমার কথাটা রাখবো। पिया तोरा আমি আশা করব তুমিও কোনো হঠকারিতা করবে না। कैसा अभिमान अभिमान कैसा अभिमान। রায়ান একটা বাচ্চা ছেলে, কি এমন বয়স হয়েছে ওর? এখনো পর্যন্ত ইউনিভার্সিটির গন্ডিটাও পেরোতে পারেনি। কোথায় ছেলেটা স্বপ্ন দেখবে, নিজের মতো করে বাঁচবে, জীবনটাকে নিয়ে এক্সপ্লোর করবে, তা না আপনি আপনি দুম করে ছেলেটার বিয়ে দিয়ে দিলেন। ওর কি সংসার করার বয়স হয়েছে বাবা? আপনি বলুন তো, ও যদি আজকে কোনো প্রতিবাদ করেও থাকে তাহলে ওকে খুব অন্যায় করছে। প্রতিবাদ করাটা কি ওর উচিত নয়? আচ্ছা বাবা, কখনো কখনো বুঝতে চেয়েছেন ও কি চায়? কখনো জানতে চেয়েছেন ওর মনের কথাটা? বলুন। আপনি করেননি সেটা। সেটা না করে আপনি ওর গায়ে হাত তুলেছেন আর বাড়ির সবাই সেটা মেনে নিয়েছে। মানলাম যে ও অ্যারেঞ্জ ম্যারেজে রাজি হয়েছিল, তাই ওর আগের বিয়েটা অ্যাক্সিডেন্টলি ভেঙে যাওয়ায় ও বাধ্য হয়েছে রায়ানকে বিয়ে করতে। ওর পজিশনটা রায়ানের থেকে আলাদা, কিন্তু তবু যদি ওরা সিদ্ধান্ত নেয় যে এই বিয়েটা অ্যাক্সিডেন্টালি হয়েছে, এখন সেটা নিয়ে যদি ওরা ভাবে যে বিয়েটা কন্টিনিউ করবে কি করবে না, তাহলে ওদের কথাটা শোনা হবে না। করেননি, কিচ্ছু করেননি। তা না করে জোড়াজোড়ি মারধর, এগুলো কি বাবা? কেউ তো প্রতিবাদ করবে না, তাই আমি প্রতিবাদ করতে বাধ্য হচ্ছি। তোমার বিপ্লবের বাণী শেষ হয়েছে। খুব ভালো বলেছ, এবার একটু থামলে ভালো হয়। পারুল দিদি একটু ঘরে যাবে, হাত মুখ ধোবে, একটু পেট ভরে খাবে। ও আমার বাড়ির বউ। আর তুমি এ বাড়ির মেয়ে। তোমার বিপ্লবী সত্তার জেরে ও কি এইটুকু সম্মান পাবে না আমাদের বাড়িতে? এত বেশি বুঝে গেছো না তোমরা সবাই? আসলে তোমরা যদি সবাই সবকিছু বুঝতে পারতে তাহলে আর অভিভাবকের দরকার হতো না। আর দুঃখের কথা কি জানো তো, এই কথাটাই মনে থাকে না তোমাদের। সব মনে আছে বাবা, আপনারই হয়তো সবকিছু মনে থাকে না। মনে থাকে না যে অভিভাবকরা পরামর্শ দেয়, শাস্তি নয়। শুধুমাত্র ন্যাড়া গোয়ালে নিজের মহানুভবতা বজায় রাখবেন বলে রুকুর বিয়েটা সামলাতে না সামলাতে রায়ানের বিয়েটাও দম করে দিয়ে দিলে। একবার কি ভেবে দেখেছেন বাবা, এই যে ওদের ইচ্ছার বিরুদ্ধে আপনি বিয়েগুলো দিয়েছেন, তাতে ওরা আদেও সুখী হবে কিনা?